হ্যালো হ্যালো, তুমি কথা বলছো না কেন? আমি শিমু। শিমু, তুমি এতদিন পরে যোগাযোগ করলাম? হ্যাঁ, এতদিন পরে যোগাযোগ করলাম। আচ্ছা, তুমি ফেসবুক লাইভে গিয়ে কি ডিসিশন জানিয়েছো যে তুমি সুইসাইড করছো? এছাড়া আর উপায় কি বলো? দেশে তো কোনো কর্ম নাই। কি বলছো তুমি এসব? দেশে কি মানুষ কিছু করে না? শিমু, বুঝো না কেন? আমি তো যাতায়াত করতে পারবো না, আমি তো ইন্টার পাস। তাতে কি হয়েছে? দেশের পরিস্থিতি এখন অনেকটা বদলে গেছে। সৎ কর্মই এখন গর্ব। তাহলে আমি কি করবো? তুমি একটা বুদ্ধি দাও। আরে তুমি অনলাইনে দেখো না, স্বল্প টাকায় মানে স্বল্প পুঁজিতে কি করা যায় একটা আইডিয়া নাও। এখন আর আইডিয়া নিয়ে কি করবো? আমি তো মরণের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি শিমু। ফাজলামি করো তুমি আমার সাথে? তোমার কি মাথাটা তো একদম নষ্ট হয়ে গেছে? আমি ফোন রাখছি, বাই। এই শিবু, তোরা কই? এদিকে এদিকে দুটো কই? কি হয়েছে আব্বু, এত চিল্লাচ্ছ কেন? ও, এত চিল্লাইতেছি কেন? আমার তো মহা আনন্দ লাগছে। এই এই বলতো, তুই ফোনে সারাদিন কি বিতর্কিত করিস? হ্যাঁ, আমি ওকে ফোন দেইনি। ও সুরেন্দ্র পুলিশে ও যে এসে গেছে, তুমি আগেই জানিয়ে গেছো? না মানে আমি তো জানি না। শিখা শিখা কার কাছ থেকে যেন জেনে এসে আমাকে বলেছিল। আপু, তোর সাথে আমি এই আলাপ কখন করলাম? বুঝছি, আমি সব বুঝতে পারছি। মায়ের পেট থেকে তো এরকম টাকলু হয়ে জন্মায় নাই, বয়সের ভারে এই চুলগুলার পড়ছে। ওই বান্দরের ঘরে বান্দর দুনিয়ার সব জায়গা থইয়া এসে আমার বাড়ির পাশেই দোকান দিতে হইব? তোমরা কি মনে করছো আমি কিছুই বুঝি না? শোনো, আমি করে থইলাম, আজকের পর থেকে যদি আমি তোমাদের দুইজনকে ওইদিকে উকি ঝুঁকি করতে বা চুকনি মারতে দেখি, তাহলে তোকে টেংরি হয়ে হবে। কথাটা কিন্তু দুইজনের মনে রাখো। জি আপু। জি আপু। জি না, ঠিক নাই। একজনের সাথে আরেকজন কেন পাবে? আমার যখন ইচ্ছা আমি তখন মানিক ভাইয়ের সাথে দেখা করব। কি বলতে চাস তুই? প্রেম করছিস তোরা, দুঃখের নজর মধ্যে আমি কেন হব? একটা থাপ্পড় দিব। প্রেম করেছি মানে? এই তুই দেখেছিস? দেখতে হবে কেন? মানিক ভাই তো মজলিসে সবার সামনে বললো তোমরা প্রেম করেছো, তার জন্যই তো আব্বু মানিক ভাইকে এত মারলো। আচ্ছা, তোর এত লাগে কেন? প্রেম করলে তোমরা দুজনে, মাইক কেন শুধু মানিক ভাই একা কেন? এই তুই ছোট হয়ে এত বড় বড় কথা বলিস কেন? হ্যাঁ, বড় বোনের সাথে তর্ক করিস? দাঁড়া, তোর আজকে আমি মজা দেখাচ্ছি। দেখ, বয়সের সুবিধা আর কত নিবা? আমি জানি না, আমি সব জানি। ছোট বোন হয়ে বড় বোনের তুই কি কি যে মত করিস সবকিছু আমি বুঝতে পারি। আসেন ভাই আসেন, আজকে উদ্বোধন করছি মানিক ঝালমুড়ি ভর্তা। ভাই খেয়ে যান বিনামূল্যে। কালকে থেকে কিনা খাবেন, আজকে বিনামূল্যে ফ্রি খেয়ে যান মানিক ঝালমুড়ি ভর্তা। এই যে ভাই মানিক ঝালমুড়ি ভর্তা, আসেন খেয়ে যান মানিক ঝালমুড়ি ভর্তা। এই ভাই, আপনি একটু দেখতে সাহেবের মতো, লেখাপড়া মনে হয় জানেন, তার কোনো কাজ কাম পান না, এত কিছু রাখেই ঝালমুড়ির ব্যবসা শুরু করছেন। আপনারা দিয়ে মনে এই কাজ হইতো না ভাই। ছাগল দিয়ে কোনো দিন হাল চাষ হয় শুনছেন? অন্য কোনো লাইন বাড়ে আপনার ঝালমুড়ি মজা হইতো না ভাই। কোনো কাজই ছোট না, আপনার তো কোনো শিক্ষাই নাই। আপনি যান ভাই, যান আপনার খাইতে না, বিনামূল্যে খাওয়াইতেছি তাও ভালো লাগে না। এই মানিক ঝালমুড়ি ভর্তা খেয়ে যান ভাই ঝালমুড়ি ভর্তা। তাই ভাই এই দিকে যাচ্ছে। এই মানিক ঝালমুড়ি ভর্তা খেয়ে যান ভাই মানিক ঝালমুড়ি ভর্তা ভাই, মানিক ঝালমুড়ি ভর্তা খেয়ে যান ভাই ফ্রি বিনামূল্যে আজকে উদ্বোধন করছি। আজকে মানিক ঝালমুড়ি ভর্তা খেয়ে যান, আমার ঝালমুড়ি ভর্তা আজকে ফ্রি, আজকে সবার জন্য ফ্রি, কালকে থেকে কিনে খাবেন ভাই। মানিক ঝালমুড়ি ভর্তা খেয়ে যান ভাই মানিক ঝালমুড়ি ভর্তা, আমার ঝালমুড়ি ভর্তা খেয়ে যান ভাই। মানিক ঝালমুড়ি ভর্তা খেয়ে যান, বিনামূল্যে খেয়ে যান, কালকে থেকে কিনা খাবেন ভাই মানিক ঝালমুড়ি ভর্তা খেয়ে যান। এই আমার তারা মনটা দেখছ? না চিনি না। মুড়ি খাওয়াইবা? তুমি পাগল হও আর সাইকা পাগলা হও, আজকে তুমি আমার মেহমান। হ্যাঁ, আজকে পাগলের জন্য বিনামূল্যে খাও। আসো
এই জন্য বসো, তোমারই আছে এই জন্য বানায় রেখেছি, দুইটা খাও, দুইটা নাও। আর এটা খাওয়া শেষ হলে এটা নিও না, তোমারে 3টা খাওয়াবো, এই নাও, এই যে আরেকটা দিলাম। আমার জন্য, আমার ব্যবসাটার জন্য একটু দোয়া করো ভাই। দোয়া করে নিলাম। গান শোনাই? হ্যাঁ হ্যাঁ, গানই গাও। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল। ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় আকুল সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলেরই বন, বাড়ির পূর্ব মানিক ভাই, ধারে, কি শুরু বন্ধুর করলেন? বাড়ির ফুলের বন, বাড়ির ব্যবসা। পূর্ব ধারে। সেথায় বসে বাজায় বাঁশি, আরে, সেথায় তুমি বসে কোন বলছো তো না? বাজায় বাঁশি, মন নিল তার সুরে সইগ বসন্ত তাহলে লইয়া পড়ে আছে। বাতাসে, সইগ কি যে বলো না, দাঁড়াও। বসন্ত বাতাসে। তোমার 1 প্যাকেট দিলাম, আরো 1 প্যাকেট দিলাম। এটা তোমার জন্য, আর এটা তার জন্য, আর আমার জন্য দোয়া করতে হবে। গেলাম। মন নিল তার প্রত্যেকদিন আমার বন্ধু নিয়ে আসি, বন্ধু বান্ধব নিয়ে কালকে থেকে মুভি খুঁজে আসবো। চলে চলে। জব্বর মজা হচ্ছে। মানিক ভাই প্রতিদিন আসবো, অনেক মজা হচ্ছে মুভিটা। মানিক ভাই সেইরকম মজা মুভি তো থাকতেছি না, মনে হয় আমি তো সুদা। বিশ্বাস করেন মানিক ভাই, এত মজার মুভি আমি জীবনে কোনো খাই নাই। গার্লফ্রেন্ড যতগুলো আছে সব আইনে লাইন করে দেবো। বাতাসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে অস্থির একটা মুভি। বসন্ত বাতাসে। মুড়ি বকরা সেটা আবার অস্থির। হ্যাঁ, আমার জন্য নেই, দেখি। ওই যে তোমারটা রাখা আছে। বাহ, মজা, দারুণ মজা। কই পেলি? সবই জানো, তোমার কথায় সবই হইছে, তাও নাটক করছো কেন? নাটক? আমি আর নাটক, আমি নাটক করবো কেন? হ্যাঁ নাটক। আমার সাথে মানিক ভাই দেখা হয়েছে, মানিক ভাই আমাকে সবই বলে দিচ্ছে। ও মানিক, মানিক ঝালমুড়ি তো বানিয়েছে। তোমাকে দোয়া করতে বলেছে। দোয়া তো অবশ্যই করবো। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ওর ঝালমুড়ির দোকানে অনেক বরকত হোক, অনেক ভালো করুক। কিন্তু সমস্যা জানিস একটাই, ওর কথা হজম হয় না, পেটে কোনো কথাই থাকে না। আমি ভাবছি আব্বু আসলে আমি সবই বলে দিব। কি বলবি?
কি আর বলবো বলবো মানিকদের সাথে তোমার এখনো যোগাযোগ আছে। যোগাযোগ? আচ্ছা, আমার যদি মানিকের সাথে যোগাযোগ থাকে তাতে তোর কি সমস্যা? আমার কি সমস্যা মানে অবশ্যই সমস্যা আছে। কি সমস্যা? মানিকে আমার প্রাইভেট ইউজার ছিল, তোমার না। মানে মানে বুঝতেছো না? তুমি যাই বুঝো তাই। ওর বলে পছন্দ করে ছোট করেছো। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। খালা খালা খালা, তোর আমি কয়েক মাস ধরে খুঁজতেছি। তুমি মানুষ ভালো না, তোমার সাথে কথা বলবো না। বাবা রে, আমার মধ্যে যে কিছু ঘাপলা আছে এটা তো এই এলাকা সবাই জানে, কিন্তু তুই যে কামিল মানুষ এইটা কিন্তু এখন সবাই কইতাছে। বুঝলাম না, কি কইতাছ? পাগলা মানিকের দোকান নাকি তুই কয়েক মাস আগে উদ্বোধন করে দিয়ে গেছিলি, তারপর থেকে তো এই বেড়া এখন লালে লাল। শোন, তুই আমার নির্বাচনের সময় আমার সাথে থাকবি, তাহলে তোরে আমি সুন্দর দেখে একটা বিয়া করাই দেব। কারে আমার তারা মন রে। খাইছে আমার, এখন আমি তারা মন দিয়ে কইতাম হ্যাঁ তো তোরে শেখা দিয়া ইয়া একটা বিয়া করা হয়েছে, তার নাকি বাচ্চাও হয়ে গেছে। আরে বেটা কান্না থামা, ওরে বিয়া করস নাই, খুব ভালো করছো। এই যে দেখ আমার যে বউ নাই, আমি কি ভালো আছি না? খুব ভালো চলতেছে। বউ হইলে গিয়ে একটা জঞ্জাল। আপনি একটা গাদাস, আমি তারা মন বিয়ে করবো, আমি অন্য কারো বিয়ে করবো না। ভালো তো থালা, আমি খারাপ না। আপনি একটা গাদাস, আমি অন্য কারো বিয়ে করবো না, আমি তারা মন বিয়ে করবো। তারা মন। আরে ওই 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 পাগলা, তোর 14 গোষ্ঠীর খালাস, মানি লোকের ইজ্জত দিছে না, এত দূরে চিল্লাই চিল্লাই কর। পাগল কি এমনি করে? মুড়ি মুড়ি মানিক স্যার স্পেশাল ঝাড় মুড়ি ল্যান্ড মামো মুড়ি। দুধ তো সব শেষ হয়ে যেতেছে, বাজারে যাওয়া লাগবে। এ মামুর বুটা মুড়ি খাওয়া লাগবে না, আর বলেছে উঠেন। আমার স্যার বলেছে, স্যার এখানে ব্যবসা দিতে কিছুর জন্য, তেলের জন্য। ম্যাডাম, বসেন ম্যাডাম। কেমন আছো? তুমি আসছো, আমার না বিশ্বাসই হইতেছে না, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমার একটা চিমটি দাও না। কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আশেপাশে কেউ যদি দেখে ফেলে? আরে কেউ দেখবে না, সব আশা বন্ধ করে দিছি, আর যারা ছিল তাদেরকেও বের করে দিছি। এখন শুধু তুমি আর আমি বসে কথা বলি। আচ্ছা তুমি এখানে বসছো কেন? আমার এখানে বসো। আরে এখানে বসো, এখানে বসো। আরে আরে না না না, আরে আমার সব কিছু তো তোমার জন্যই হয়েছে। সব আমার কারণে হয়েছে, ঠিক আছে, কিন্তু এই সব কিছুর জন্য কৃতিত্ব শুধুমাত্র তোমার। মরে গেলে কি লাভ হতো? সব লস হয়ে যেত। আমার এই চর্ম দুইখান চোখ দিয়ে তোমার আর দেখতে পারতাম না। তাই? আচ্ছা, এখন একদম বেশি করে ঝাল দিয়ে আমাকে একটু মুড়ি ভর্তা করে খাওয়াবো। বুলেট এক্ষুনি খাওয়াই দিছি। শোনো, পার্সেল দিবেন, প্লেটে না। আর ঠিক আছে বুলেট, হ্যাঁ দে স্যার, ভালো করে একটা মুড়ি বানা। আরে খাবে নাকি? তাদের কোনো পাত্তা নেই স্যার, এসকার সময় যান, স্পেশাল মুড়ি। বেশি করে ঝাল দিয়ে। জি ভাবি, মনে করেন একদম বগুড়ার কাঁচা মুড়ি। আরেক প্যাকেট। আরো একটা কিছু নাকি?
আরে লাগছে না। আরে নাও না। না স্যার বলেছে ভাবি আপনাকে নিতেই হবে। এই যে এক মুঠ খাও না আমার সামনে। ঠিক আছে। এক মুঠ। অস্থির অস্থির মুড়ি মাখানো। আরেকটা কিন্তু না 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 আমি আজকে আসি। এমন অস্থির মুড়ি মাখানো খেতে কিন্তু প্রতিদিন বিকালে চলে আসবো। তুমি সবসময় চলে আসবে। চলো চলে আয়। আর শিমু বলছে অস্থির মুড়ি ভর্তা। স্যার হয়েছে কি স্যার, ভালোবাসার মানুষ তো স্যার, খারাপ করে বলেছে ভালো, তবে স্যার অবশ্য ভালোই হয়েছে। বেশি কথা বলতেছো না, না স্যার, কাজ করো। জি স্যার আপনি শেয়ার হ্যাঁ ওই মুড়ি, স্যারের মুড়ি। যাই আর দুই চারটা লোক ধরে নিয়ে আয়, যা। হ্যালো, হ্যালো, আমি কি মিস্টার মানিকের সাথে কথা বলছি? এই যে স্যার, আপনার সাথে কি একটু কথা বলার মতো সময় হবে? এইটা তুমি কি বললা শিমু? আমার সাথে তুমি কথা বলবা, এটার জন্য আবার পারমিশন লাগবে? তুমি সারা রাত আমার সঙ্গে কথা বলতে পারো, বলো। আচ্ছা, তুমি নাকি 10 নম্বর রোডে নতুন একটা দোকান নিচ্ছ? চেষ্টায় আছি, দোয়া করি। অবশ্যই দোয়া করি। তোমার জন্য দোয়া করবো না তো কার জন্য করবো বলো? জানো মানে, তোমার উন্নতির কথা শুনে না আমার বুকটা একদম গর্বে ভরে যায়। আমি সত্যি অনেক বেশি প্রাউড ফিল করি তোমাকে নিয়ে। শুধু মনটা বললে বলবো, দুনিয়া কি আমার আর কোনো সাধারণ নয়? এই যে, আমি কিন্তু বুঝতে পারছি তুমি আবার দুষ্টামি লাইনে চলে যাচ্ছ। এমন করলে কিন্তু আমি ফোন রেখে দিব। আরে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, রাখবা না, প্লিজ প্লিজ, ফোনটা রাখবা। তোমার সাথে একটা জরুরি কথা আছে। কি বলবা বলো? চলো না, আমরা দুদিন পালাই গিয়ে বিয়ে করি। পালিয়ে গিয়ে বিয়ে? শুনো, আমি এখন রাখি, হ্যাঁ আপু রাখছি। হ্যালো, আশ্চর্য, আমি এত দূর থেকে আসলাম, একটা মানুষও নেই আমাকে রিসিভ করার জন্য। আমি সিঙ্গাপুর থেকে আসবো সবাই জানে, তারপরে তো রিসিভ করবে না। মামা মামা, আশ্চর্য, কোথাও থেকে কলিং বেলও দেখছি না যে কলিং বেল দিয়ে কাউকে কল করবো। কেমনটা লাগে, এ বাড়িতে কিন্তু থাকে না। মামা মামা, আমি কে সেটা জানার দরকার নেই। এটা কি মরা কমিশনের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি আরে বাবা, আমার পরিচয় পরে জানতে পারবা। তুমি এক কাজ করো, যাও তো মরা কমিশনের সাথে ডাক দাও, যাও। আরে যাও না। আপু, আপু দেখো না, বাইরে কে যেন আসছে, তোমাকে মরা কমিশনার বলে ডাকছে। নাম তো জিজ্ঞেস করিনি, কেমন ছাইয়া ছাইয়া করছে। আমি কে, আমাকে দূর থেকে এসেছি, তারপরে আবার আমাকে দাঁড় করিয়ে রাখছে। উফ, তাই নিচে এত ঝিঝি কিসের? আরে আর বলবো না, নিচে কে যেন আসছে, কেমন যেন ছাইয়া ছাইয়া ভাব। তুমি কোন শালা বল? মামা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার ভাগ্নে সাজু, সিঙ্গাপুর থেকে এসেছি। সাধু, আল্লাহ ঠাকুর তোমারে চিনতে পারি নাই। সেই
ছোটবেলা দেখছি। মামা আমিও তো আপনার বাড়ি ঘর চিনতে পারিনি। আমি যখন গেলাম তখন তো দেখলাম কি আপনার একটা ভাঙা চোরা একটা টিনের ঘর। ও মা, সিঙ্গাপুর থেকে এসে দেখি আপনার একটা প্রাসাদের মধ্যে কি সুন্দর বাড়ি। হয়েছে কি অনেক পরিবর্তন হচ্ছে, এখন আমি কমিশনার হয়েছি। ও আচ্ছা আচ্ছা মামা, একটা কথা কিছুই বুঝলাম না। আমি যখন মানুষদেরকে জিজ্ঞেস করলাম আপনার বাসা, সবাই না বারবার বলছে আপনাকে মরা কমিশনার মরা কমিশনার। আপনি কেন মরা কমিশনার যাবেন? আপনি তো পুরো জীবিত। ওই খাবাসের কোনো একটা ভাগ করছে না। আরে মরছে তো আগে কমিশনার, এই জায়গায় আমি পাস করছি আর সবার ভিতরে মানে মরা মরা টাকা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু মামা, আমি এত দূর থেকে কষ্ট করে আসলাম, আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? আমি কি একটু ঘরে নিয়ে বললাম? অবশ্যই আচ্ছা ড্রাইভার, আমার লাগেজটা কিন্তু সুন্দর করে উপরে দিয়ে যাবে, ঠিক আছে? আসুন। কার্য আছে নির্বাচনের সমাধান। আসো বাবা, আসো বসে। মামা, এরা কারা? এরা দুজন? এই এই তোমরা তোমাদের পরিচয় দাও, পরিচয় দাও। আমি শিখা, আমি শিব। তুমি শিবু? মামা, ওর সাথে আমার বিয়ের কথা হচ্ছে? ও মাই গড! কিন্তু তোমাকে যতটা সুন্দরী মনে করেছিলাম, তুমি কিন্তু অতটা সুন্দরী না। আর কেমন জানি একটু লম্বা বোকা বোকা চেহারা। বাবা আমি আসি। এই, কি হলো? যাবে কেন তুমি? তুমি কি আমার কথা মাইন্ড করেছো? শোনো, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তোমাকে তোমার ভালো করে দেখতে হবে। কোনেকে ভালো করে না দেখে কি আমি বিয়ে করতে পারি বলো? আচ্ছা, দেখি দেখি দেখি। ও মা, এই এই, তোমার স্কিন এত খসখসে কেন? একটা মেয়ে মানুষের স্কিন এত খসখসে হতে হয়? তুমি নিশ্চয়ই বিউটি পার্লারে যাও না? এখন থেকে প্রতিদিন পার্লারে যাবে, বুঝতে পেরেছো? এই, কি হলো? অমন করছে কেন মামা? ও একটু লাজুক তো, তাই কি বলছেন এসব? এই যুগের মেয়েরা কি লাজুক হতে পারে? আমি তো সিঙ্গাপুরে থাকি, ওখানকার মেয়েরা কত ফ্রি, ওদিকে টাচ করলে ওরা মোটেও লজ্জা পায় না। আর ও কেমন লজ্জা পেল? আব্বু আমি যাই। না 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 ওরে নিয়ে যাও, ওর জন্য চা নাস্তা খাওয়াতে হবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি কি ছাইয়া ছাইয়া গানতে পারেন? এটা তুমি কি বললে? ছাইয়া ছাইয়া গান কেন? আমি ছায়া ছায়া নাচটাও খুব ভালো পারি, কিন্তু এখন না। আমি এখন নাচ গান কিছুই করতে পারবো না। আমি অনেক জার্নি করে এসেছি, এখন ভীষণ টায়ার্ড। আগে রেস্ট নিব, তারপরে তোমাকে একদম নাচ গান সব দেখাবো। আব্বু আমি একটু পার্লার থেকে ঘুরে আসি। হ্যাঁ এই দাঁড়ো 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 দাঁড়ো, এই নাও নাও নাও, মিষ্টি প্যাকেটটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, রাখো বসো বসো বাবা, একটু আরাম করে বসো। হ্যাঁ মামা, আমি ভীষণ টায়ার্ড। কেমন যে লাগছে আমি বলতে পারবো না। সারা রাস্তা জার্নি করতে করতে অস্থির হয়ে গেছে। মামা মামা, মরা কমিশনার, আপনার এই নামটা না আমার জন্য কেমন লাগছে। এই নামটা একটু চেঞ্জ করে দিন। আমি অস্থির হয়ে গেছি। আমিও তো রাস্তায় আসতে আসতে যখন শুনলাম যে মরা কমিশনের বাড়ি, কি বলো? ওই হাত টেনিসকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। প্রয়োজন করলে আমি গলায় ধরে দিব, তাও বিয়ে করা সম্ভব না মা। কেন কেন সম্ভব না? কার সাথে কথা বলছ? কার সাথে? আবার আম্মুর সাথে কথা বলি। বল আম্মু এখন আমার বাড়িতে থাকে না, অতএব তার লোক আমার কোনো সম্পর্ক নেই। তোমার সাথে নেই, কিন্তু আমার সাথে তো আছে। আব্বু, মানুষ ভুল করে, আবার মানুষে কিন্তু সেই ভুল শুধরায় না। তুমি আমাকে ফিরিয়ে আনো। হ্যাঁ, তাহলে যদি ফিরে আনতে হয় তাহলে হিল্লা দিতে হইব, আর সেইটা আমার পক্ষে বাইরে নেওয়া সম্ভব না। তাহলে আমার পক্ষে সম্ভব না তোমার ভাগ্নাকে বিয়ে করা। আমার ভাগ্নার ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নির্বাচনের সময় আমার দরকার আছে। তোমার যদি এত টাকার লোভ থাকে তাহলে যাও না, গিয়ে শিখাকে বিয়ে দাও। এই বেশি কথা বলবি না, বেশি কথা বলবি না। আর সে দেখতে সুপুরুষ। ওরে আমার সুপুরুষ রে, তুমি
তোর ভাগিনার ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব দেখলে, কিন্তু এটা দেখলে না যে সে যখন কথা বলে তার চলন বলন সব মেয়ে মানুষের মতো আস্তে একটা মেয়ে মানুষ সে। ছি ছি ছি, আমার মেয়ের চিন্তা ভাবনা এত বিশ্রী। হ্যাঁ বিশ্রী, আর তোমার ভাগিনা খুব বেশি সুশ্রী। তুমি তোমার ভাগিনাকে নিয়েই থাকো, এসবের মধ্যে আমি আর নেই। এই আমার শেষ কথা। এই দাঁড়া, বেশি তালিবালি করবি না। তোর মা আমার সাথে তালিবালি করছিল, তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। যদি দরকার পড়ে আমি আমার মেয়েদের প্রতিও ওই রকম কঠিন হব। কব্য কমিশনারের এক কথা, এক জবান, তার বাপে মায়ের জবান হয়। এই ছেলের সাথেই তোর বিয়া হইব, কথাটা তুই মনে রাখিস। হ্যালো শিমু, কেমন আছো? শিমু শিমু করে লাভ নাই, আমি শিখা। ও শিক্ষা, তুমি কিছু কইবা? কিছু বলার জন্যই তো কল দিয়েছি। কও। প্রমিস করতে হবে কথাটা যেন কেউ না জানে, বাট মেনে নেবেন কিনা সেটা আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে। আপু তো আপনাকে একবার মার খেয়েছে, মনে আছে? মনে আছে। মনে থাকলে এখনো আপুকে নিয়ে কেন পড়ে আছে? যাই হোক, আপুর বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়ে গেছে। এবারও যদি আপনার জন্য বিয়েটা ভেঙে যায় তাহলে আপনি অনেক বিপদে পড়বেন। ছোট বোন, তুমি আমার বিপদে ফেলাও না। কিভাবে একটা সুস্থ সুন্দর ব্যবস্থা করা যায় আমারে পথ দেখো। সমাধান একটাই, আপুর চিন্তা মাথা থেকে ফেলে দেন, এখন থেকে আমাকে নিয়ে চিন্তা করবেন। তওবা 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 তওবা, তুমি এটা কি কও? তোমার তো আমি ছোট বোনের চোখে দেখি। আপু তো আপনার ছোট, আপুকেও তো আপনি ছোট বোনের মতোই দেখতেন। না ডাকতাম, আসলে প্রথম তো সবাই ছোট বোন দিয়ে শুরু করে, তারপরে তো এই তো লাইনে আসছে। আচ্ছা ঠিক আছে, রাখি, হ্যাঁ পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। ওকে। ওই মুড়ি মুড়ি মুড়ি, অস্থির ঝাল মুড়ি, একবার খাইলে দুইবার খাইবে। মুড়ির সাথে চিনি ফ্রি, চিনির সাথে পানি ফ্রি, ঝাল মুড়ি। মুড়ি নিয়ে যান, ভাবির জন্য নিয়ে যান, ভাবি রাতে ভালো দিবে। মুড়ি মুড়ি মুড়ি, এ ভাই মুড়ি খাই যান ভাই, স্পেশাল মুড়ি। আমারে কি কামড়া কুত্তায় পাগলাইছে? তোমাকে দোকানের একবার মুড়ি খাইয়ে 300 টাকার গ্যাস্ট্রিকের ওষুধ লাগছে। হ্যাঁ ঠিকই ভাই, গ্যাস্ট্রিক হলে ভালো হবে, ওয়াশরুমে যাবেন, সব কাজ কমপ্লিট হবে। এবার চলে, যেভাবে আপনি ভুলবেন সেভাবে ভুলবো। আসেন আসেন। ধান্দাবাজি বন্ধ করো মিয়া, এই সমস্ত বাদ দিয়ে নতুন ব্যবসার লাইন ধরো, বুঝছো? এ মামুরপুরে কেউ কথা বলতে বলছে, জনগণ ও মুড়ি মুড়ি মুড়ি, ঝাল মুড়ি। কি রে, কোনো লোক তো আসে না, একটা কাস্টমারও তো পাঠাইলি না। স্যার আসলে হয়েছে কি স্যার, এই চিল্লাতে চিল্লাতে মনে করেন স্যার গলা ফাটাই গেছে, একটা মামুরপুরটা ভিতরে ঢুকছে না। হয়েছে কি স্যার, আপনি মুড়ির দোকান বাদ দিয়ে মনে করেন মিষ্টি মুড়ির দোকান ধরে। তুই কি পাগল হইছ? যার কারণে দোকানটা দিলাম সে ঝালমুড়ি খায়, ওটা একটা দানাও খাইবো না। স্যার শুধু কি ভাবে চিন্তা করলে হবে নাকি, আরো তো মানুষের চিন্তা করতে হবে। একা একা বসে থাকতে কতক্ষণ ভালো লাগে? কোনো একটা মানুষ নেই যার সাথে একটু কথা বলবো, গল্প করব। শিখা, বেবি, কোথায় তুমি?
কখন থেকে এখানে একা একা বসে আছি, একটা মানুষও নাই যে যার সাথে একটু কথা বলবো, গল্প করবো। কেমন লাগে বলো? আচ্ছা বলো কি বলবা? আচ্ছা শোনো না, তোমাদের এখানে কি হানি না মানি নামের একটা ছেলে আছে? ওরা কি খুব মজা করে মুড়ি ভর্তা করে? চলো না দুজন মিলে মুড়ি ভর্তা খেয়ে আসি। মুড়ি ভর্তা তো খাবো, তার আগে তো আমার একটা শর্ত আছে। ওমা, মুড়ি ভর্তা খেতে যাবো, এর মধ্যে আবার কিসের শর্ত? ওই যে তুমি বলেছিলে তুমি অনেক সুন্দর ডান্স করতে পারো। এটা কেমন কথা বললে? বলেছিলে মানে কি? আমি তো খুব ভালো ডান্স করতে পারি। তুমি কি জানো, ওই যে সিঙ্গাপুরে যখন ছিলাম, তখন সিঙ্গাপুরের যে বাঙালিরা সবাই তো আমার নাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতো। ওইখানটা যে পয়লা বৈশাখ টৈশাখ যত প্রোগ্রাম, আমার নাচ না হওয়া পর্যন্ত প্রোগ্রাম তো পূর্ণতাই পেত না। তাই? তুমি কি সত্যি ডান্স করতে পারো? এই যে আবার তুমি কিন্তু আমাকে একদম ইনসাল্ট করছো। সত্যি মানে কি? আমি অবশ্যই পারি। তুমি ডান্স করতে পারো, তাহলে তো আমাকে এখন একটা ডান্স করে দেখাতে হবে। শোনো শোনো শোনো, এক কাজ করি, এখন না নাচ করা যাবে না। আমি আগে ওই যে মুড়ি ভর্তাটা খেয়ে আসি, তারপরে দুজন মিলে খুব মজা করে নাচ করবো। শুনো, তুমি যদি আমাকে এখন ডান্স করে না দেখাও, আমিও তোমাকে মুড়ি ভর্তা খেতে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করেই বলছো, তাহলে আমি অবশ্যই তোমাকে আমি নাচ দেখাবো। তার আগে আমারও একটা শর্ত আছে, তোমাকেও আমার সাথে সাথে নাচ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি এখন একটা নাচ দেখাবো, তারপরে তুমি আমার ডান্স বুঝছো? এই গানে যদি ডিমান্ড সিঙ্গাপুরে তুমি বলতেই পারবা না, জানোই না। শুনো, তুমি কিন্তু করবা, ঠিক আছে? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে কসমের আহা, এই চরমের আহা, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে কসমের আহা। শোনো, আমি একদম হাঁপিয়ে গেছি, এখন আর নাচ করতে পারবো না। এক কাজ করি, চলো মুড়ি ভর্তা খেয়ে এসে তারপরে আবার পুরো এনার্জি নিয়ে তোমার পুরো নাচটা দেখাবো। ওকে ফাইন, তাহলে শোনো, আমি একজনকে ডেকে দিচ্ছি, সে তোমাকে মুড়ি ভর্তা খেতে নিয়ে যাবে। এই যে সামনে একটা দোকান দেখছো না? হ্যাঁ, ওকে, রাস্তায় বের হয়েছি দোকানটা, তারপরেরটাই ঠিক আছে। তো তুমি থাকো, আমি যাই। আমি মুড়ি ভর্তার কথা শুনে একদম পাগল হয়ে গেছি, না খাওয়া পর্যন্ত শান্তি পাবো না। ঠিক আছে, ওকে। কি ব্যাপার, আপনি এভাবে দরজা আটকে রাখছেন যে? এখন একটু ঝামেলা আছে, 1 ঘন্টা পরে আসে। ওমা, ঝামেলা আবার কি? ঝামেলা আছে, 1 ঘন্টা পরে খাইলে কি আপনি মরে যাবেন? না, মরে যাব না, কিন্তু আমার এখন খুব খেতে ইচ্ছা করছে মুড়ি ভর্তা। আমাকে একটু দেন, ঝটপট খেয়ে আমি চলে যাই। ভাই বুঝছি, ও যে এই টাইমে আসে আপনারা সবাই জানিয়ে গেছে। ও যে বলতে কি এই টাইমে আসে? বাবা আপনাদের কই আমি সাক্ষী রাখুন না? উফ, আমি না বুঝতে পারছি না, আপনি তখন থেকে উল্টাপাল্টা কথা বলছেন। আপনি আবল তাবল কথা থামান। আপনি এক কাজ করেন, ঝটপট আমাকে একটু মুড়ি ভর্তা দেন, আমি খেয়ে চলে যাই। আরে কি মুশকিল ভাই, বুঝেন না কেন? আচ্ছা তাড়াতাড়ি খাবে, তাড়াতাড়ি খাবে। হ্যাঁ, হ্যাঁ। ওই বুলেট, তাড়াতাড়ি বসেন, সময় নাই। এক প্যাকেট মুড়ি ছিল, লান ভালো করে খাবেন। টাইট করে কি হচ্ছে? ছাড় মুড়ি। আরে এগুলো কি করছেন? আর কি ব্যাপার, আমাকে এভাবে বাঁধছেন কেন? আমি কি চোর নাকি? হ্যাঁ, আপনি চোর না ডাকাত, তুফান গতিতে খায়া তাড়াতাড়ি যান। আপনি বিল দিবেন, তারপর আপনি ছেড়ে দিন, আর এমনি খান। আপনি না আসলে একটা কেমন জানি অস্থির মানুষ। তখন থেকে দেখলাম যে আপনি কেমন আবল তাবল কথা বলে যান। আচ্ছা যাই হোক, আমি মুড়ি খেতে মুড়িটা খেয়ে নিই। খেতে এসে বিপদে পড়ে আর ভালো মানুষ। খান, তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
পাচ্ছি না, একটু তেঁতুল দাও, তেঁতুল। স্যার মামরুরা মনে করেছে এটা তার নিজস্ব বাড়ি, এখানে তেঁতুল গাছ লাগিয়েছে, তেঁতুল খাবে। আরে বাবা, তেঁতুল খেলে আমার একটু ঝাল কমবে। আমি ছোটবেলা থেকে না যখন বেশি ঝাল লাগে একটু তেঁতুল খাই, তেঁতুল মাখিয়ে খেলে না খুব ঝাল কমে যায়। দাও না তেঁতুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তেঁতুল দিতে হবে না। এক কাজ করেন, আমাকে একটু চিনি দেন, চিনি খেলে আমার একটু ঝাল কমবে। চিনি দে। আচ্ছা চিনি দেওয়া যাবে না, কিছুক্ষণ আগে মামুর করে মুড়ি খেতে আসছিল, প্রচন্ড পরিমাণে ঝাল লেগেছে, খুব হা করছিল, আমি একটু চিনি দিয়েছি, ওই একাই আধা কেজি খেয়েছে, চিনি দেওয়া যাবে না ওরে, ওরে আরো ঝাল দেয় স্যার। বুঝতে পারছি, আমি আর 1 মিনিট থাকতে পারবো না, এই ঝালে আমি যাই বাইরে ওই খারাপ। প্রিয় শিমু, আজ কতদিন যাবত তুমি দোকান যাও না, ফোনে কল দিলে তোমার আব্বু রিসিভ করে। শিখার কাছে শুনেছি তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। এসব শুনে আমি বড় অস্থির, আমার মন ভালো লাগে না, আমার ব্যবসায় তেমন ভাবে মন বসছে না। প্লিজ একটু দেখা করো, এতে তোমার অস্থির অনেক শান্তি পেলাম, অনেক করছিস আমার কথা, কিন্তু কারো কিছু করিস না। কথা বলছেন স্যার, আপনি ফোন করা মানে আপনি করেছিলেন ভাবি হতো। ভাবি আসসালামু আলাইকুম। জলের পাগলা, আমারও জল। শিমু, শিমু, মানে তুমি এখানে এইভাবে কেউ দেখেনি তো? না কেউ দেখে নাই, কিন্তু তুমি কি ওই হাফ লেডিসটারে বিয়ে করতে রাজি হইছো? রাজি না হয় আর উপায় কি? তুমি তো চিনো আমার বাবাকে, জানো সে কখনোই আমাদেরকে কোনো স্বাধীনতা দেয় না। তুমি কালকে একটু দোকানে আসো না, তোমার সাথে একটু মন খুলে কথা বলতাম। অসম্ভব ব্যাপার, তোমার দোকানে যাওয়া কোনোভাবে সম্ভব না। আরে বাবা তো ফোনটা পর্যন্ত ধরতে দেয় না, আর তোমার দোকানে জানো বাবা বলেছে যে ঘর থেকে যদি আমি বের হই তাহলে আমাকে মেরে ফেলবে, আর তুমি এখনই এখান থেকে চলে যাও তাহলে তোমাকেও মেরে ফেলবে। আরে মরারে আর কি মারবে, আমি তো তোমার ছাড়া এমনি মরা। শিমু, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া বাঁচব না শিমু। আমি তো তোমার ছাড়া হ্যাঁ
এটা কি? কে দিল তোমাকে? বলো বলো, সত্যি কথা বলো, কে দিল? আমি না হলে কি একদম মামাকে বলে দিব, মামার কাছে বিচার দিব। বলো। আমার টাকাটা সব গেল গো। আমার কি হবে? এরকম দজ্জাল মেয়ে আমি বিয়ে করব না। মামাকে কাছে বিচার দিব। আমি তোর বাপ, আমি একজন কমিশনার। আমার সাথে কোনো ধরনের মিথ্যা বলি, যদি কোনো মিথ্যা কথা বলিস তাহলে কিন্তু আজকে করতে হবে। আমি জানতে চাই সাজুরে খুন করার ষড়যন্ত্র কে করছে। আমি জানি না। আমি জানি, তাহলে ওর মাথায় কলসিটা চুরে মারছে কি? আব্বু ছুঁড়া মারি নাই, হাত থেকে ফসকে পড়ে গেছে। মিথ্যে কথা আপু, আমি জানি, আমি দেখেছি আপু ছুরি মেরেছে। তুই দেখেছিস? আমি করেছি, আমি তো অপরাধী, আমাকে ফাঁসি দিয়ে দে। আব্বা, আমি মেরে ফেলতে চেয়েছিলাম, তুমি আমাকে ফাঁসি দিয়ে দাও, আমি তো অপরাধী। বাস হয়েছে, আমি থাম। কানলে কিন্তু কোনো লাভ হবে না। আমি নিচে মুড়ি পরে থাকতে দেখছি, কোন সিটা কোত্থেকে আসছে সেইটা এখন আমি খুঁজে পাই। আমি অপরাধী, আমার নাম জমদর আলী, লে আয়। কে? তুই আমার ভাগ্যের খুন করতে চাইছিলি কে? হ্যাঁ, আমি তো ওনারে খুন করবো কেন? আমি তো ওনারে চিনি না। আর আমার এভাবে ধরে আছে কেন? আঙ্কেল আঙ্কেল, আঙ্কেল, আমার আঙ্কেল। আপু, মানিক ভাই তো ছিল না, মানিক ভাই তো মুভি দেখতে গিয়েছিল, উনি তো ওখানে উপস্থিত ছিল না, তাই না মানিক ভাই? আমি তো আপুর সাথে ছিলাম। আমি তো ওনারে চিনি না, বিশ্বাস করেন আঙ্কেল। আমি ওনারে কেন খুন করতে যাবো আঙ্কেল? আমি নিচে মুড়ি পরে থাকতে দেখছি। তুই মুড়ি আইলে করতে গা? হ্যাঁ, কলসিটা তুই দিছ, তুই ওর খুন করতে চাইছিলি। আল্লাহ, কেমনে বুঝাই? আপু, বিনা অপরাধে মানিক ভাইকে শাস্তি দেওয়া ঠিক হচ্ছে না। তার থেকে বরং তুমি সাজু ভাইয়ের সাথে আপুর বিয়ে দিয়ে দাও, প্রবলেম সলভ হয়ে যায়। এই কষ্টটা দিও না ছোট বোন। তার চেয়ে আঙ্কেল আমার 100টা বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেন। আমি মায়ের খেতে রাজি আছি। ও, 100টা বেতন বাড়িতে মানে ছেলে তোমাকে দামাক মতো লইয়া যাও। আমার অবুজ আমাদের অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। পথে আমি পড়েছিলাম, বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। ভালোই মানাইব। কেমন আছো আজকে? ভালো, খুব ভালো আছি। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো? তুমি কি মনে করেছো আমি কিছু জানি না? আমি সব জানি, তোমার উত্থান পতন আমি সবকিছু জানি। কিভাবে তুমি সব জানলা? ম্যাডাম, ম্যাডাম আমি খুব ছোট মানুষ, ওয়াতে কিছু বুঝি না। তবে যেটুকু সময় ধরে স্যারের সাথে চাকরি করে আছি, একটা জিনিস পাইতে পেরেছি, স্যার খুব ভালো মনের মানুষ। আপনি আপনি স্যারের টেনশনটা দূর করে দেন ম্যাডাম। না, দূর করা যাবে না, এতে সমস্যা আছে। তোমার স্যার যদি জানতে পারে আমি ঠিক আছি, তাহলে সে এই কথাটা সবাইকে জানাবে, এমনকি আমার আব্বুর কান পর্যন্ত যেতে পারে। ম্যাডাম, স্যারের যে পরিস্থিতি এখন, যে কোনো সময় স্ট্রোক করতে পারে। আসলে হয়েছে কি ম্যাডাম, আমার যদি কোনো বোন থাকতো আমি স্যারের সাথে বিয়ে দিতাম। এই, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছো? তুমি কি বলছো সব? হ্যাঁ ম্যাডাম, পাগল হয়ে গেছি। জীবনে অনেক মানুষ দেখেছি ম্যাডাম, এত ভালো মানুষ আমি দেখিনি। একটা মানুষ এত ভালো হতে পারে, একটা মানুষ আরেকজন মানুষকে কি পরিমাণে ভালোবাসলে তার কাছে মনে করে একটা টাকা নাই, এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা ধার নিয়ে আপনার জন্য মুড়ি বানায়, আপনার জন্য অপেক্ষা করে। ম্যাডাম, কেউ কারোর জন্য এত কিছু করবে ম্যাডাম? আপনি বলেন। আই বোকা ছেলে, তুমি কাঁদছো কেন? কান্না বন্ধ করো। শোনো, তোমার আর আমার মধ্যে যে যোগাযোগ আছে সেটা যেন ও না জানতে পারে। ঠিক আছে ম্যাডাম, কেউ জানবে না। আমি নিয়মিত বুলেটের সাথে যোগাযোগ রেখেছি, বুলেটের কাছ থেকে তোমার সব সময় সব খবর নিয়েছি। আজকে তোমার ধ্বংসের জন্য দায়ী আমি। আমার টেস্ট অনুযায়ী মুড়ি ভর্তা বানানোর জন্য তোমার আজকে এই অবস্থা। তোমার কাছে টাকা ছিল না, তাও তুমি এর কাছ থেকে ওর কাছ থেকে 20-50 টাকা ধার নিয়ে আমার জন্য মুড়ি ভর্তা বানিয়েছো, আমার জন্য অপেক্ষা করেছো। তুমি মাঝে মাঝে আমার বাড়ির জানালা দিয়ে আমাকে মুড়ি দিয়েছো। তাই শুধু তুমি না, তাই আমি। কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি এতটা বোকা, এতটা বোকা। তুমি তুমি চলে যাও। তোমার বাপ যদি দেখে তাহলে আমার মার বুকটা আবার খালি হবে। তুমি তুমি চলে যাও, আমার মার আমি ছাড়া কেউ নাই। এটা তুমি নাও। এটা কি? দেখো, এত টাকা? এত টাকা কই? কখনো তো মুড়ির বিলের হিসাব করোনি তুমি, তাহলে আজকে কেন আমি তোমাকে হিসাব করে টাকা দেবো? মরা কমিশনের টাকা আমি নিব না। এটা কমিশনার টাকা না, আমার মা আমার বিয়ের গয়না বানানোর জন্য কিছু টাকা দিয়েছিল, এটাই সেটা। তুমি রাখো। তাই বলে এত টাকা? এত টাকা কই? কখনো তো বিলের হিসাব করোনি তুমি, তাহলে আমি কেন হিসাব করে টাকা দিব?